অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে ইন্টার্নের শোকজ প্রত্যাহার করা হলো। ইন্টার্ন সানি মান্নার শোকজ প্রত্যাহার কলেজ অধ্যক্ষের। সেমিনার রুমে আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখা নিয়ে কিরকম বিতর্ক তৈরি হয়েছিল। 12ই মার্চের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আমরা দেখেছিলাম যে ডিনকে কিভাবে আটকে রেখে রীতিমতো বিক্ষোভও দেখানো হয়েছিল। ডিন গাড়িতে বসেছিলেন, সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিয়েছিলাম। আজকের আপডেট নিয়ে জানতে চাইবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ইন্টার্নের শোকজ তাহলে প্রত্যাহার করা হলো, কি আপডেটের বিষয়? কিছুক্ষণ আগেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি কিন্তু নোটিশ জারি করেছেন। যে নোটিশে দেখা যাচ্ছে যে এই ইন্টার্ন যাকে শোকজ করা হয়েছিল গত বুধবার, মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দেখানো হচ্ছিল এই সেমিনার হলে, যেখানে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখছিলেন পড়ুয়ারা এবং ইন্টার্নরা। তা ঘিরেই কিন্তু দেখা যায় যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন তিনি কিন্তু শোকজ করেন এই ইন্টার্ন সানি মান্নাকে, এবং তারপরেই গোটা ঘটনায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এবং আজ দেখা যায় যে গোটা ঘটনায় কিন্তু এই সানি মান্নার যে শোকজ তা কিন্তু প্রত্যাহার করলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ। গতকালই দেখা গিয়েছিল যে অধ্যক্ষ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসতে অধ্যক্ষকে ঘেরাও করে স্মারকলিপি দেখালেন। সেখানে কিন্তু সানি মান্না স্বয়ং তিনি বেশ কিছু তার পক্ষে যে সমস্ত নথি রয়েছে তা কিন্তু অধ্যক্ষকে তুলে দেন। এবং সেখানে ডিনের পদত্যাগের দাবিও তোলা হয়, আর এরপর আজ ডিনের শোকজ প্রত্যাহার করলেন অধ্যক্ষ। অন্যদিকে এপিক নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। সমস্যার সমাধান কিভাবে, কি ভাবছে নির্বাচন কমিশন? এপিক আধার যোগ, এপিক এর সঙ্গে জুড়বে আধার নম্বর। ভোটার আধার লিঙ্কের প্রক্রিয়া শুরু কমিশনের তরফে। সংবিধানের 326 ধারা মেনেই লিঙ্কের ভাবনার আধার কার্ডকে বাধ্যতামূলক নাগরিকত্বের প্রমাণ ধরা হয় না। এপিক শুধুমাত্র নাগরিকের ভোটদানের পরিচয়পত্র। 2 কার্ড লিঙ্কে তাহলে কি নাগরিকত্বের নয়া কৌশল? নির্বাচন কমিশনের এই পদক্ষেপে উঠছে এরকমই প্রশ্ন। পদ্মের পোস্টারে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপি চাই। পাল্টা কলকাতা থেকে জেলায় জেলায় তৃণমূলের পোস্টার, তাতে খোঁচা হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে 25-এই যুদ্ধ শুরু, বিজেপি তৃণমূলের পোস্টার যুদ্ধ। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। গত শনিবার অর্থাৎ 15ই মার্চ বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে বিজেপি। 2026-এর ভোটের জন্য প্রথম দেওয়াল লেখা, তাতে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। সরাসরি হিন্দু ভোটারদের বার্তা, মেরুকরণের অস্ত্রের শান। পোস্টারের জবাবে পোস্টার, বিজেপিকে পাল্টা দিতে ময়দানে নামতে দেরি করেনি তৃণমূলের আইটি সেল। কলকাতা থেকে জেলা তারাও পাল্টা পোস্টার লাগিয়েছে, প্রতিটিতেই বিজেপিকে খোঁচা। তৃণমূলের কোন পোস্টারে লেখা হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? কোনটায় লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। তৃণমূলের পোস্টারে এও লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই। শ্যামবাজার থেকে বিধাননগর, মালদা থেকে বাঁকুড়া, তৃণমূলের পোস্টারে 6 লাভ। বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল। বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই। এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, গ্যাসের দাম তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। সেই কারণেই এই পোস্টার। তৃণমূলের এজেন্ডাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রণাম করা, প্রণাম করে নিজেকে হিন্দু বলে প্রতিষ্ঠা করা, আর তারপরে গিয়ে ফুরফুরা শরীফে মৌলবাদের কাজে আত্মসমর্পণ। বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে, তখন হতাশা থেকে এই দিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। নিউজ 18 বাংলা।
রাজ্য জুড়ে মিছিল করার চ্যালেঞ্জ শুভেন্দুর রামনবমী চ্যালেঞ্জ, রাস্তায় নেমে মিছিলে নেতৃত্ব দেওয়ার ঘোষণা, অনুমতি ছাড়া মিছিল করা বেআইনি, শুভেন্দুকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না। শুধু বাড়িতে বসে নয়, রাস্তায় থাকবো, রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব। নিয়ম বহির্ভূত কোনো কাজ হয় না, যে যার ইচ্ছে মতো কিছু করতে পারে না। মিছিল রাস্তায় বার করলেই পুলিশের পারমিশন লাগে, দ্যাটস দ্য ল। শুভেন্দু অধিকারী এমন কোনো বড় কিছু ব্যাপার নয়, একটু মোটা মাথার লোক আছে, এসব বলে ফেলে এবং আগামী দিনে আপনি নিশ্চিত যে আপনি ফিরে আসছেন না বিরোধী দল নেতা হিসেবে। হিন্দুদের গার্জেনগিরি করার দায়িত্ব শুভেন্দু অধিকারী কেউ দেয়নি। ওকে ধর্মগুরু নাকি? 60 খানার সিআইএসএফ নিয়ে যে ঘোরাচ্ছে, আবার একটু বড় বড় কথাবার্তা বলে। আর এবার দেখাবো বিধায়কদের ক্লাসে দিলীপ স্যার। কেন এ কথা বলছি? কারণ বিধায়কদের জনসংযোগের পাঠ দিলীপের। বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা দিলীপ ঘোষের। বিধায়কদের বাজারে গিয়ে জনসংযোগের পরামর্শ দিলেন তিনি। বিধায়কদের চা চক্র করার পরামর্শ দিলীপ ঘোষের। জনসংযোগই আসল বিষয় মন্তব্য দিলীপ ঘোষের। মানুষের সঙ্গে ভদ্র ব্যবহারেরও পরামর্শ। দলকে এবার জেতাতে হবে বলে বার্তা দিলীপের। প্রতি 3 বছর অন্তর আমাদের নির্বাচন হয়, সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে, এখন রাজ্য আর কেন্দ্র আছে। সেটা কি আপনি, আপনার নাম আসছে? আমি তো আমার ইনিংস শেষ করে দিয়েছি, 2 বার ছিলাম, তো নতুন লোকের কথা ভাবা উচিত। বাকি তো যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য কমিটি আছে, যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচবো। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকি। সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হয়। আমাদের বেশিরভাগ বিধায়কই প্রথমবার জিতে এসছেন, দ্বিতীয়বার জেতার জন্য প্রস্তুতি শুরু করতে বললাম আর কি। জনসংযোগ তো করতেই হয়, সারা বছর করতে হয়, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয়, সেই জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কথাবার্তা হলো। পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী, বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনিও কিছু জেলায় যাবেন। আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা, সবাই মিলে রাস্তায় নামবো। তবে চ্যাংদোলা মন্তব্য সমর্থন করেননি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে বিতর্ক তৈরি হয়, বিধানসভায় তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এবার শুভেন্দুর এই মন্তব্যে সমর্থন করলেন না দিলীপ ঘোষ, আরও সতর্ক থাকার পরামর্শ দিলেন মন্তব্য নিয়ে। বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়।